প্রশান্ত মহাসাগরের মাঝে ভাসছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ, যা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ জিপিজিপি নামে পরিচিত। সমুদ্রের বুকে কয়েক লাখ বর্গমাইল এলাকা জুড়ে আছে এই প্লাস্টিক বর্জ্য। সাগরে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য ভাসতে ভাসতে জড়ো হয়, সেগুলোকে টেনে একাট্টা করে রাখা এই গার্বেজ প্যাচ। প্রতিটি মহাসাগরীয় অববাহিকায় এমন গার্বেজ প্যাচ গড়ে উঠেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি বলেছে, এই প্লাস্টিক বর্জ্য অপসারণে জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রশান্ত মহাসাগর শব্দটি শুনলেই কল্পনায় অন্তহীন নীল জলরাশি ছাড়া আর তেমন কিছু ভাসে না। কিন্তু সামুদ্রিক গবেষকেরা এখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখছেন। স্থলভাগ থেকে অনেক দূরে দেখা যাচ্ছে এক ধরনের কৃত্রিম উপকূল রেখা। মূলত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই এলাকাটিকে বলা হয় গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ জিপিজিপি। এটি ক্যালিফোর্নিয়া ও হাইওয়ের মাঝখানে অবস্থিত। এর বিস্তৃতি 6 লাখ বর্গমাইলের বেশি। বিশ্বের মহাসাগরগুলোতে এ ধরনের আরও অন্তত 5টি অঞ্চল রয়েছে, তবে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ সবচেয়ে বড়। গবেষকরা বলছেন, প্রতিদিনই এর আয়তন বাড়ছে। অনুমান করা হচ্ছে, ভাসমান এই প্লাস্টিকের ওজন প্রায় 1 লাখ টন। মোট ভরের 46% ঘোস্ট নেট নামে পরিচিত পরিত্যক্ত জালের কারণে। বিশ্বের মহাসাগরগুলো থেকে প্লাস্টিক বর্জ্য দূর করতে 2013 সাল থেকে কাজ করছে নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক পরিবেশ প্রকৌশল সংস্থা দ্য ওশান ক্লিন আপ। তাদের হিসেবে নমুনা সংগ্রহের সময় স্তূপে 1,80,000 কোটির বেশি প্লাস্টিক টুকরা ছিল। নদী, জাহাজ ও উপকূলীয় শহরগুলো থেকে লাখ লাখ টন প্লাস্টিকের বোতল, মাছ ধরার জাল, কন্টেইনার ও অন্যান্য বর্জ্য দিয়ে তৈরি হয় গার্বেজ প্যাচ। নাসার মতে, প্রতি বছর প্রায় 80 লাখ টন প্লাস্টিক সাগরে যাচ্ছে। সূর্যের আলো ও ঢেউয়ের ধাক্কায় এসব বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। সাগরের স্রোতের কারণে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, এর বৃত্তাকার শান্ত কেন্দ্রস্থলে এই আবর্জনাগুলো আটকে থাকে। সাগরের এই অংশ গাইর নামে পরিচিত। তবে সব বর্জ্য এখানে জমেছে বিষয়টি তেমন নয়। সমুদ্রে থাকা মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র একটি ক্ষুদ্র অংশ এটি। এর একটি বড় অংশ সমুদ্রের তলদেশে চলে যায় অথবা ঢেউয়ের সঙ্গে উপকূলে ফিরে আসে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি মহাসাগরীয় অববাহিকায় গার্বেজ প্যাচ গড়ে উঠেছে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ আসলে আরও অনেক বড় একটি সংকটের লক্ষণ বলে মনে করছে আন্তর্জাতিক গবেষকরা। আবর্জনার বড় একটি অংশ মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় খালি চোখে সহজে দেখা যায় না, তাই এর সঠিক আয়তন নির্ধারণ করা কঠিন। বিশেষ করে বাতাস ও সমুদ্র স্রোতের কারণে সব বর্জ্য সবসময় স্থান পরিবর্তন করে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 46 কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়। জরুরি পদক্ষেপ না নিলে 2060 সালের মধ্যে এ পরিমাণ 3 গুণ হয়ে যাবে। বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্যের মাত্র 9% পুনর্ব্যবহার করা হয়। মোট প্লাস্টিক বর্জ্যের প্রায় 22% যথাযথভাবে ব্যবস্থাপিত হয় না এবং শেষ পর্যন্ত আবর্জনায় পরিণত হয়, যার বড় একটি অংশ সাগরে গিয়ে পড়ে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।